আমার ছোট ভাই রায়হান হঠাৎ করে ফোন দিয়ে বলল, আপু তুই বাসায় আছিস? আমি বললাম হ্যাঁ আছি। বলছে একটু আয়াত তাবাসসুমকে মোহাম্মদী হোটেলের সামনে পাঠা, আমি ওদেরকে একটু দেখে যাই, আমি একটা কাজে আসছি টাউনে। আমি বললাম তুই বাসায় আয়, বাসায় এসে দেখে যা, ওরা পড়তে গেছে, এখন তো দেখা করতে পারবি না, তুই আয় বাসায়। তো ওদের মামা ওদের পছন্দের খাবার কি সেটা তো জানে। এখন সন্ধ্যাবেলা যখন আসছে ওদের পছন্দের খাবার নিয়ে আসছে, কী নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পাশাপাশি আপনাদের ভাইয়া কী সবজি আনছে সেটা শেয়ার করব, এবং আমি কি রান্নাবান্না করি, সাথে কি নাস্তা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। দেখুন এক গাদা আমার জন্য সবজি নিয়ে আসছে। একটা অথবা দুইটা সবজি আনতে বলছি আপনাদের ভাইয়াকে, রাতের বেলা সে আমার জন্য এক গাদা সবজি নিয়ে আসছে, তাও সব 1 কেজির উপরে। কাঁকরোল, বেগুন, লব্বে, পাশাপাশি বাঁধাকপি 2টা বড় বড়, পাশাপাশি আনছে পোরল কি চিচিঙ্গা, এগুলো নিয়ে আমি কনফিউজ। 3টা সবজি নিয়ে সেটা কি বলবো, মাথা নষ্ট হয়ে যায় আমার সবজিগুলো দেখে। আর এদিকে গাজর আনছে, টমেটো আনছে 1 কেজি, আলু আনছে 2 কেজি। আলু তো থাকে বা 5 কেজি আনলো, কিন্তু এত এত সবজি আনছে কখন খেয়ে শেষ করব, কারণ বাচ্চারা তো তেমন সবজি খায় না। তারপর দিন দুপুরবেলা এগুলো তো রান্না বান্না শুরু করলাম, সাথে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আলু কেটে নিলাম, কারণ বাচ্চারা তো তেমন সবজি খাবে না। আর এদিকে বাঁধাকপি কেটে নিলাম, সবজিও কেটে নিলাম, রান্না করব সবজি, বাঁধাকপি ভাজি করব গাজর দিয়ে, আর সাথে মুরগির মাংস রান্না করব। 2টা আলুও কেটে নিলাম, মুরগির মাংসের ভেতরে দিয়ে দেব, বাচ্চারা পছন্দ বলে কথা। আর এখানে আমি সবজিটা রান্না করতেছি আজকে মসুর ডাল দিয়ে। এখানে যদি চিংড়ি মাছ অথবা ইসা শুটকি দিয়ে রান্না করতাম তাহলে অনেক মজা হতো। আর পাশাপাশি এদিকে বাঁধাকপি ভাজি তো করছি, গাজর, আলু, টমেটো এগুলো দিয়ে ভাজি করতেছি, কারণ 2টা বাঁধাকপি নিয়ে আসছে এখানে। একটা ভাজি করতেছি আমি, আর একটা দিয়ে আমি পুর তৈরি করে রাখবো মাংস দিয়ে। বাঁধাকপি, গাজর এগুলা দিয়ে পুর বানাবো একটা নাস্তার বানানোর জন্য, ঝাল নাস্তা। এখন পুর রেডি করে রাখবো, সন্ধ্যার আগে আগে আমি নাস্তাগুলো বানিয়ে ফেলবো। পুর রেডি থাকলে নাস্তা বানাতে আর কষ্ট হবে না, দেরিও হবে না। সন্ধ্যার আগে আগে নাস্তা বানালে বাচ্চাদেরকে ভেজে গরম গরম দিতে পারবো। বাচ্চারা খুবই পছন্দ করে আমার হাতে বানানো নাস্তা। রোল, অন্তন, সমোসা এগুলো আমি বাসার মধ্যে বানাতে চেষ্টা করি সবসময়, সিঙ্গারাও বলেন। তো বাচ্চারা যখন চয়েস করে মাঝে মধ্যে বানাতে চেষ্টা করি, ফ্রোজেন করে রাখতে চেষ্টা করি। তো পুরটা রেডি থাকলে নাস্তা বানাতে আর কষ্ট হবে না। আর এদিকে আমি মুরগির মাংস রান্না হয়ে আসছে। যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর ভিডিও দেখে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। দেখুন আমি এখানে পুর রেডি করার জন্য কি কেটে নিলাম, গাজর, লব্বে, বাঁধাকপি, আর সাথে আমি চিকেনও দিয়ে দেব। আজকে এখানে চিকেনও থাকবে সবজির সাথে। পুরটা রেডি থাকলে নাস্তা বানাতে দেরি হবে না। রান্না বান্নার শেষে আমি পুরটা রেডি করে নিচ্ছি, তারপর সন্ধ্যার আগে আগে নাস্তাটা বানিয়ে ফেলবো। তো কি রান্না বান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই সবজিটা, মুরগির মাংস তো দেখালাম, তারপর হচ্ছে বাঁধাকপি ভাজি। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। পুর রেডি করার সময় যা যা দেওয়া দরকার সব কিছু তো দিলাম। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, সাথে তো কাঁচামরিচ কেটে দিলাম কয়েকটা, সাথে পেঁয়াজ কেটে দিলাম, একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আর সাথে স্বাদে ম্যাজিক মশলা এবং পরিমাণ মতো লবণ এগুলা দিয়ে পুরটা ভালোভাবে শুকনাভাবে রান্না করে নেব, কারণ পানি দিতে পারবো না পুরটা রেডি করতে। তাই আমি শুকনা ভাজিগুলা করে নেব, পুরটা তৈরি করে নেব। সাথে এখানে মানে চিকেনও রান্না করা, চিকেন এখানে কেটে ছোট ছোট করে দিয়ে দিলাম। আর এখন দেখুন সন্ধ্যার দিকে আমি নাস্তা বানিয়ে ফেলছি, আর এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বানানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভিডিও করতে ভুলে গেলাম কাজ করতে করতে। আর বিশেষ করে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। বাচ্চাদের জন্য এখন তাড়াতাড়ি ভেজে নিচ্ছি, কারণ ওরা আমার হাতের বানানো নাস্তা খুবই পছন্দ করে, তাই তাড়াতাড়ি ভেজে ওদেরকে দিয়ে দেব। আর এদিকে দেখুন আমার ভাই কি নিয়ে আসছে আমার বাচ্চাদের জন্য। এখানে চিকেন গ্রিল নিয়ে আসছে, সাথে পরোটা নিয়ে আসছে। ওদেরকে একটু দেখে আমার ভাই আবার চলে গেছে। এগুলো হয়তো
রক্তের টান, বোনের ছেলে মেয়েকে দেখতে আসা, ফোন করে হঠাৎ করে ও একটা কাজে আসছিল, ওখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে বোনের কথা মনে পড়ছে, হয়তো বোনের ছেলে মেয়েদের কথা মনে পড়ছে। আমার ভাইটা আসলে আমার ছেলে মেয়েদেরকে অনেক ভালোবাসে, ওরাও ওদের মামাকে খুবই ভালোবাসে। হয়তো সবসময় খবর নিতে না পারলেও আমার ভাইটা মাঝে মধ্যে হলেও ফোন করে আমার ছেলে মেয়েদের খবর নেয়, এবং ও যতটুকু পারছে আপনাদের কাছে হয়তো এটা সামান্য হতে পারে, আমার কাছে এটা অনেক কিছু। আমার ভাই যে আমার ছেলে মেয়েদের কথা ভেবে বা ওর হাতে ওদের জন্য কিছু নিয়ে আসছে, ওইটাই তো মানে ভালোবাসা। আসলে টাকা পয়সা বড় কথা না, ভালোবাসাটা হচ্ছে অনেক। সকল ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ দিই আমি। মেসেজটা হলো, আসলে আপনারা আপনাদের বোনের খবর নেবেন, ফোন করবেন, মাঝে মধ্যে বোনকে দেখতে যাবেন বোনের বাড়িতে। হয়তো বাবা মা এক সময় পৃথিবীতে থাকবে না, ভাইদের তো বোনের খবর নিতে হবে, বোনদেরও উচিত ভাইদের খবর নেওয়া। তাই আমার আসলে মনে যেটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের হয়তো খারাপও লাগতে পারে, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার মনে যেটা আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর এদিকে দেখুন কি নিয়ে আসছি, স্পেশাল ফুলকলির বেলা বিস্কিট, যেটা আমি পছন্দ করি। আর আপনাদের ভাইয়ের জন্য সবসময় যেটা আনে জুই ড্রাই কেক, এটা আমি নিয়ে আসছি আজকে ওর জন্য, সাথে পাউরুটি আরও কিছু বাজার। তারপরের দিন সকালবেলা জানালা দিয়ে দেখলাম বাসার নিচে ব্যানে করে লইট্টা মাছ বিক্রি করতে আনছে। আমার খুবই মানে ফ্রেশ মনে হলো, উপর থেকে দেখলাম হ্যাঁ সত্যি সত্যি খুবই ফ্রেশ মাছগুলা, সাথে খুবই তাজা ছিল। মাছগুলো রান্না করলেও অনেক মজা হবে। আর মাটির হাঁড়িতেই রান্না করবো লইট্টা মাছগুলো। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালাম।